দর্শক, জ্বালানি সরবরাহ ও সংকটের খবর জানাতে রাজধানীর পরিবাগ থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, প্রতিদিনই আমরা সংকটের খবর দর্শকদের জানাচ্ছি এবং এই সংকট দিন দিন আরো তীব্র হচ্ছে। এই মুহূর্তে পরিবাগে আছেন, এই দীর্ঘ লাইন কোথায় গিয়ে ঠেকেছে জানাবেন আমাদেরকে। আসলে আমার পিছনে যে দীর্ঘ লাইন, এই লাইনের কোথায় শেষ সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। অর্থাৎ এই লাইনটি একেবারে হসপিটাল ঘিরে পিছনে অনেক দূর চলে গেছে, আবার এদিকটা একেবারে শাহবাগ থেকে শুরু করে লাইনটা এই পর্যন্ত এসেছে। অর্থাৎ এখানে দুই লাইনে তেল দেওয়া হচ্ছে, একটি সাধারণ লাইন এবং আরেকটি বিশেষ লাইন। আমরা একটু একজনের সাথে একটু কথা বলবো যে তিনি কখন নাগাদ এখানে এসেছেন বা কতক্ষণ ধরে তিনি লাইনে দাঁড়িয়ে আছেন, তার সাথে কথা বলে আমরা একটু ভোগান্তির বিষয়টা আপনার মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে জানানোর চেষ্টা করব। আপনি ঠিক কখন নাগাদ তেলের জন্য এসেছেন, কতক্ষণ ধরে অবস্থান করছেন? আমি সকাল 10টায় এখানে আইসি, লাইনে দাঁড়াইছি, এখন পর্যন্ত তেলের দেখা পাইনি, হয়তো বা আর কিছুক্ষণের মধ্যেই পাবো। সেই 10টা থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 9 ঘন্টা আমি এখানে লাইনে দাঁড়ানো। এমনি আপনি কি করেন? আমি একটা কোম্পানিতে জব করি। আজকে আপনার যাওয়া লাগে না? আজকে আমার ছুটি নিয়ে নিয়েছি শুধু তেলের কারণে। দেখছেন, আমরা একজনের সাথে কথা বলেছি, আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলবো যে তিনি আসলে কতক্ষণ ধরে তিনি এখানে তেলের জন্য অপেক্ষা করছেন। আপনি কখন এসেছেন তেলের জন্য? 10টা হবে, 10টা থেকে লাইনে আছে এই পর্যন্ত। অ্যাপসের মাধ্যমে তেল নিচ্ছে? জি জি। কত টাকার? এফসে এখানে 12 লিটার দিচ্ছে, দেখা যাক কত টাকার দেয়। 12.5 লিটার এখানে দেখাচ্ছে, শো করছে, এখন দেখি। আমারটা 10 লিটার আছে, দেখা যাক কতটুকু দেয়। তেল কি একেবারে নাই নাকি তেল আছে? তেল একেবারেই নাই। আমি মূলত রাইড শেয়ার করি, আমার তেলটা লাগে, মানে প্রচুর লাগে এই কারণে। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলি, একটু ভোগান্তিটা একটু জানার চেষ্টা করি। আপনি কখন আসছেন এখানে? আপনি কি 10:30টার সময় এখানে সিরিয়ালে এসেছি। কিসের মাধ্যমে তেল নিচ্ছেন? অ্যাপসের মাধ্যমে নাকি স্বাভাবিকভাবে? অ্যাপসের মাধ্যমেও নিচ্ছি এবং যদি ওনারা অ্যাপসের মাধ্যমেই নিব ইনশাআল্লাহ। আপনি কি করেন? আমি প্রফেশনালি একজন ড্রাইভার, হ্যাঁ, বসুন্ধরা গ্রুপে আছি। দেখছেন শাকিল, আমরা সরাসরি একটু যারা তেল নিচ্ছেন, যারা ভোক্তা রয়েছেন তাদের সাথে কথা বলে আপনার মাধ্যমে আমরা আসলে ভোগান্তির যে চিত্র সেটি আমরা তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা, যে যুদ্ধের কথা বলা হচ্ছে, সেই যুদ্ধের অস্থিরতার কারণেই মূলত তেল সংকটের যে বিষয়টি, সেই বিষয়টি কতটা প্রকট আকার ধারণ করেছে তার চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এটি শুধু আজকে নয়, প্রায় 2 মাস ধরে, 1.5 থেকে 2 মাস ধরেই কিন্তু এই ভোগান্তির চিত্র রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরের প্রতিটি পেট্রোল পাম্পে কিন্তু এই চিত্রটি দেখা যাচ্ছে। এবং আসলে এই ভোগান্তি কবে নাগাদ কাটবে, কবে নাগাদ এই ভোগান্তি থেকে মুক্তি পাবে, সেই প্রশ্ন যেভাবে ভোক্তা যারা আছেন তারা যেভাবে রাখছেন, পাশাপাশি পেট্রোল পাম্পে যে সমস্ত কর্মকর্তা রয়েছেন এবং যারা পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ রয়েছেন তারাও কিন্তু সেই প্রশ্ন তুলছেন, আসলে কবে নাগাদ এই সংকট উত্তরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি এই তেলের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটকে কিন্তু অনেক ভোক্তা দুষছেন এবং সিন্ডিকেট দমনে সরকার যেন কার্যকর উদ্যোগ গ্রহণ করে সে দাবিও কিন্তু ইতিমধ্যে তোলা হয়েছে। শাকিল জি, তীব্র গরমে তীব্র সংকটই দেখা গিয়েছে বলতে গেলে ফিলিং স্টেশনগুলোতে। ধন্যবাদ আরিফ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন পরিবাগ থেকে সুলতান মাহমুদ আরিফ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই।